सय्यदुल मुरसलीन इमामुल हरमैन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। उपस्थित प्रिय हाजिरिन, ईमानदारेर बाला मुसीबत एवं तार प्रतिकार। ईमानदारेर किछु बाला मुसीबत आसे, एर प्रतिकारও আছে। কিছু মানুষ মনে করে যে আমরা সিয়াম পালন করি, সালাত আদায় করি, দান খয়রাত করি, আবার বালা মুসিবত আসে আমাদের উপরে বেশি। এটা কেমন কথা? ওই কাফের মুশরিক, ওদের উপরে কোনো বালা মুসিবত নাই। ওরা কি সুন্দর খাচ্ছে, ঘুরছে, বাড়ি বানাচ্ছে, বিল্ডিং তৈরি করতেছে, হ্যাঁ, গাড়ি দিয়ে ঘুরতেছে, যখন যে দেশে মনে চায় সে দেশে যাচ্ছে। আমাদের তো যাওয়া হয় না, আর ওরকম আনন্দ ফুর্তিও তো আমাদের দ্বারা হয় না। তো আসলে আমাদের উপরে কি আল্লাহ কি আমাদের উপরে আসলে কি হিংসা করে নাকি? এরকম একটা মনে হয় যে আসলে মনে হয় মুসলমানদেরকে আল্লাহ দেখেন না। ব্যাপারটা কিন্তু ওরকম নয়। আর ইমানদার দাবি করলেই কিন্তু আল্লাহ জান্নাতে দিবে, ব্যাপারটা এরকমও নয়। যেমন মনে করেন একটা ছাত্র যে স্কুলে ভর্তি আছে, স্কুলে ক্লাস করে, মাদ্রাসায় ভর্তি আছে, মাদ্রাসায় ক্লাস করে, ওই ছাত্রের পরীক্ষা আছে। কিন্তু যে স্কুলের মাঠে খেলাধুলা করে, স্কুলে ভর্তি হয় নাই, বাহিরের মানুষ, বাহিরের ছেলে, সে ওই স্কুলে ভর্তি হয়নি, কিন্তু সেই স্কুলের মাঠে খেলাধুলা করে, তার কি পরীক্ষা হবে? তার ফিসও দেওয়া লাগবে না, পরীক্ষাও দেওয়া লাগবে না। কিন্তু যেই ছেলেটা নিয়মিত ক্লাস করে স্কুলে, যেই ছেলেটা মাদ্রাসায় নিয়মিত ক্লাস করে, যেই ছেলেটা ভর্তি আছে, ওকে ফিস দিয়ে তারপরে পরীক্ষা দিতে হবে। আর যে মাঠে খেলাধুলা করে, ওর পরীক্ষাও লাগে না, ওর ফিসও লাগে না, ওকে মাস্টার জিজ্ঞাসাও করে না যে পরীক্ষা দিবি কিনা। আর এই ছেলের বাবা মা বলে পরীক্ষা দাও, আবার স্যার বলে পরীক্ষা দাও, সবাই ওকে বলে পরীক্ষা দিতে, এবং পরীক্ষার জন্য ওকে চাপ প্রয়োগ করে। কারণ কি? মানে যে ছাত্র না, তার কোনো পরীক্ষাও নাই। আর মুমিনের জন্য অনেক পরীক্ষা। কাফের, বেঈমান, মুশরিক, এদের জন্য কোনো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখেন নাই। দুনিয়াতে এদেরকে রশি ছেড়ে দিয়েছেন, যেদিন টান দেবেন ওই দিন শেষ হয়ে যাবে। এজন্য আমরা অনেকে মনে করি যে আমরা অনেক কিছু করি, এত সালাত আদায় করি, এত কিছু করি, তারপরও বিপদ আপদ ছাড়ে না, মানুষ আমার শত্রুতা ছাড়ে না। আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই ব্যাপারে আসুন আমরা দেখি। যেহেতু সময় সংক্ষিপ্ত জুমার খুতবায়, তো আমরা সূরা আনকাবুত এর কয়েকটি আয়াত নিয়ে এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আনকাবুত অর্থ হলো মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন যে মাসালাম্মা বাউযাতান, মশা এবং মাছির উদাহরণ দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন না। এখানে একটা সূরা নাজিল করেছেন কোরআনের মধ্যে, 29 নম্বর সূরা, সূরার নাম হলো আনকাবুত। আনকাবুত অর্থ হলো মাকড়সা। এই মাকড়সার মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটি সূরা নাজিল করলেন। মাকড়সার মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যদিও সাময়িকভাবে মাকড়সার মধ্যে ক্ষতিকার উপাদান অনেক সময় আছে, মাকড়সার এমন কিছু গুণ রয়েছে, এমন একটি জাল মাকড়সা বানাতে পারে যে জাল কোনো বিজ্ঞানিক, কোনো কম্পিউটার এভাবে বানাতে পারবে না। আল্লাহু আকবার! এত গুণ মাকড়সার মধ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর বর্তমান বিজ্ঞান বলতেছে যে 6.5 কেজি, 6.5 কেজি মাকড়সার জাল হলে পুরা পৃথিবীটাকে একবার মাকড়সার জাল দিয়ে ছাউনি দেওয়া যাবে। 6.5 কেজি মাকড়সার জাল হলে এই পুরা পৃথিবীটাকে একবার মানে ছাউনি দেওয়া যাবে মাকড়সার জাল দিয়ে। যদিও মাকড়সার জালটাকে আপনার ছোট একটা বাচ্চা হাঁচি দিলে, কেশে দিলে সেটা কি হয়ে যায়? ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায়
এত একটা তার মুখের লালা দিয়ে সেই জালকে বোনায়, সে নিজে বুঝে না, কিন্তু তার এটা মানে মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় কি বুদ্ধি দিয়েছে যে জাল বোনাচ্ছে, এই বোনাতে বোনাতে ওই এমনভাবে বোনায় যে দু একটা পোকামাকড় এসে ওর মধ্যে পড়ে, ওইটা তার খাদ্য হয়, মানে বসে বসে সে খায়। আল্লাহু আকবার, আল্লাহর কি রুজি, মানে আল্লাহ জীব জীবিকা, কীট পতঙ্গ, মাছ পাখি, কার রুজি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেয় সেটা আল্লাহই ভালো জানেন। সেই চিল আপনার কত উপরে থেকে পানির নিচে মাছ দেখে, ওর চোখ উপর থেকে প্রায় 1-1.5 কিলোমিটার উপর থেকে ও দেখে যে ওই জায়গায় মাছ আছে, ওখান থেকে ডাইরেক্ট একদম সোজা নামে। এখন এই বিজ্ঞানের যুগে আপনার এই নেটের মাধ্যমে দেখার সুযোগ হয়েছে যে ওই 1 কিলোমিটার উপর থেকে দেখতেছে যে পানির নিচে কোন জায়গাটায় মাছ আছে, ওখান থেকে দেখে। আর সুলাইমান আলাইহিস সালামের হুদুদ পাখি ছিল, ওই হুদুদ পাখি জানতো কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় মিঠা পানি ঠান্ডা পানি আছে, সুলাইমান আলাইহিস সালামের হুদুদ পাখি বলে দিত ওই জায়গায় পানি আছে। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের একটি মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পশু পাখির কথা বোঝার জন্য ক্ষমতা দিয়েছিলেন, এবং কি পিঁপড়ার কথাও বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম। তো বলতেছিলাম মাকড়সা, এই মাকড়সার জালের যে স্থায়িত্ব আছে আল্লাহ মানুষকে বোঝাচ্ছেন যে মানুষের এই স্থায়িত্ব নাই। মাকড়সার তো নিজস্ব একটা জ্ঞান আছে, এই জ্ঞানের মাধ্যমে নিজের শরীরের মধ্যে নিজের মুখের লালা দিয়ে জাল বোনাতে পারে। যে মাকড়সার জাল বারবার ভাঙে, কিন্তু বারবার মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বনিয়ে ঘর বানিয়ে থাকতেছে। মানুষের এই ক্ষমতা নাই, মুহূর্তের মধ্যে ঘর বানাতে পারবে মানুষ? যে মাকড়সার যে স্থায়িত্ব আছে, মানুষ তোমার সেই স্থায়িত্ব নেই, তুমি কিসের তো অহংকার তোমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, নাহাল মানে মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিচ্ছেন, নামল পিপিলিকা, পিপিলিকার নামে আল্লাহ সূরা নাযিল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীর উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন। প্রথমে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, লোকেরা কি মনে করেছে, মানুষেরা কি মনে করেছে তারা ঈমান এনেছি বললেই নাজাত পেয়ে যাবে? এ দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, তোমরা কি এই কথা মনে করেছো যে আমরা ঈমান এনেছি, এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ এখন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া? মানে আমরা ঈমান এনেছি এই কথা বললেই এখন আল্লাহর কাজ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবে নাকি? আমরা ঈমানদার, ওই যে বলে না সালাত পড়ি না ঈমান ঠিক আছে, জান্নাত একবার পাবো, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষেরা কি ভেবে নিয়েছে যে তারা ঈমান এনেছি বললেই জান্নাতে দেওয়া হবে, তারা কি জান্নাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে? ওয়া হুম লা ইফতানুন, তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছেন ঈমানদারের সার্টিফিকেট, ঈমানদার আমান্না বিল্লাহ বললেই হবে না, তাদেরকে আমি পরীক্ষা করব, বাছাই করব কে কে আসলে প্রকৃত ঈমানদার। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর আয়াতে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি এইভাবে পরীক্ষা করেছি। ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়া'লামান্নাল্লাহুল কাযিবিন, তোমাদের মধ্যে কে সত্যবাদী, কে সাচ্চা ঈমানদার, কে খাঁটি ঈমানদার, আর কে বেঈমান, কে মিথ্যাবাদী, মুখে বলে ঈমানদার আসলে সেই ঈমানদার নয়। খুব ঈমানদার, মানুষের সামনে যখন দাঁড়ায় তখন পাক্কা ঈমানদার, আসলে প্রকৃতপক্ষে কি ঈমানদার নয়। আল্লাহ বলছেন যে বিষয়টি এমন নয় যে তোমরা বললে আর আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। ওই ছাত্রকে পরীক্ষা দিয়ে তারপরে যাচাই বাছাই করে সে লিখতে পারে কিনা, সে পড়াশোনা করেছে কিনা, তারপরে সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু মাঠে যে ছেলে খেলে
ও তো মনে করে যে ওই বুকা, ওর সাথে একসাথেই খেলি, ওই আবার পরীক্ষা দেয় ফিস দিয়ে, আমি কত সুন্দর পরীক্ষা দেয় না। আল্লাহ বলেন ঠিক আছে, যারা আল্লাহকে বিশ্বাস করো না, যারা আসলে প্রকৃত ইমানদার নয়, তাদের পরীক্ষা আল্লাহ নেন না। যারা ইমানদার তাদেরই আল্লাহ পরীক্ষা নেবেন। যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরীক্ষা নিয়েছেন পূর্ববর্তী উম্মতদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। কয়েদখানা মানে এই নয়, জেলখানা মানে এই নয় যে মুমিন চলতে পারবে না, জেলখানার মধ্যে একেবারে সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেছেন মুমিন খাবে, মুমিন ঘুরবে, মুমিন ধরবে, মুমিন উপভোগ করবে। ইমানদার খাবে, ইমানদার উপভোগ করবে, ইমানদার ঘুরবে, কিন্তু নির্দিষ্ট একটা সীমা রেখার মধ্যে। ইমানদার খাবে, এই পর্যন্ত গেলে হারাম হবে, ওখানে যাবে না। ইমানদার দেখবে, যেটা হালাল সেটা দেখবে, যেটা ইমানদারের জন্য যেটা হারাম সেটা দেখবে না। ইমানদারের নির্দিষ্ট একটি সীমা রেখা রয়েছে, ওই সীমা রেখার মধ্যে মুমিন তার এই এরিয়ার মধ্যে, তাই সেটাকে তার জন্য জেলখানা বলা হয়েছে। আর কাফির যেথায় খুশি সেথায় যাবে, যার সাথে খুশি তার সাথে উপভোগ করবে, জেনা ব্যভিচার করবে, নারী পুরুষ অবাধে মেলামেশা করবে। এটা হলো কাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সময়, নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন যে কাফের জন্য এটা, কিন্তু মুমিনের জন্য নির্দিষ্ট একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি জায়গা বেঁধে দিয়েছেন যে মুমিন দুনিয়াতে এই নির্দিষ্ট পরিমাণ জায়গায় সে উপভোগ করবে, নির্দিষ্ট পরিমাণ সে হালাল খাবে, হারামে যাবে না। আর কাফের যা খুশি তাই করবে। ইমানদারের পরীক্ষা। আমরা মনে করি যে আমরা সালাত আদায় করি, আমাদের উপরে এত বিপদ কেন? এই আয়াতটা নাজিল হয় তখন আপনার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে খুব ভালোবাসতেন, তার মাকে তিনি খুব ভালোবাসতেন। এই আয়াতের শানে নুজুলে বলা হয় যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে তিনি খুব ভালোবাসতেন। তো মা বলতেছে, বেটা তুমি মুহাম্মদের দিন থেকে ফিরে আসো, তা না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করব, আর ছাদের নিচে কখনো যাব না, মানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে অন্বেষণ করব, আর খাওয়া দাওয়া বন্ধ করে দেব। তো মাকে খুব ভালোবাসতেন। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা যখন খাওয়া বন্ধ করে তখন ওই খাবার নিয়ে জোর করে মুখের মধ্যে ভরে দেয়, ভরে দিয়ে খাবি নাকি খা, জোর করে ভরে দেয় যে খাবে না খাও, এবার জোর করে খাওয়িয়ে দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো আপনার ৮ নম্বর আয়াতের শানে নুজুল, যে মাকে জোর করে খাওয়িয়ে দেয় এই সূরা। আর যখন নতুন মুসলমান হওয়া শুরু করলো মক্কায়, মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করা শুরু করলো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে শুয়ে আছেন, এমত অবস্থায় সহিহ বুখারীর 3612 নম্বর হাদিস, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে অভিযোগ করলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরকে বালিশ বানিয়ে কাবা ঘরের ছায়াতলে বিশ্রাম নিচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আমাদের উপরে এত নির্যাতন, এত জুলুম। সাহাবীদেরকে ধরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে লজ্জাস্থানে ধরে বর্ষা মেরে কাফেররা হত্যা করে দিল। তার সন্তানকে, তার স্বামীকে 2 রানের মধ্যে 2 উটের রশি বেঁধে 2 উটকে 2 দিকে হাঁকিয়ে দেওয়া হলো, মাঝখান দিয়ে ফেরে চৌচির হয়ে গেল। এইভাবে হত্যা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? সূরা বাকারার 212 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা
ইন্না নাসরুল্লাহি করিব আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তারা কি মনে করে নিয়েছে যে আমরা জান্নাতে প্রবেশ করব? জান্নাতে প্রবেশ করা কি এতই সহজ? এতই সহজ? শেষ পর্যন্ত কষ্টে নবী এবং সাহাবী সকলে মিলে বলে উঠেছিল, এত অত্যাচার কাফেরদের, তখনই বলে উঠছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য দিব নিকটে। যখন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আল্লাহর নবী আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহর নবীর চোখ দুটি রাগে লাল হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব বিন আরাত, শোনো, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী এসেছিল এবং যে সমস্ত উম্মত এসেছিল তাদেরকে গর্তের মধ্যে খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদের মাথাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরকে আশ্রয় দেওয়া হতো, তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দিত, জলজন্ত মানুষকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গুস্তগুলি ছিঁড়ে ফেলা হতো। এটা ছিল তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতের অবস্থা। এই অবস্থায় তাদেরকে দিন থেকে টলাতে পারেনি, তারা দিনের উপর অটল ছিল। এমন একদিন আসবে, আল্লাহর কসম, আল্লাহ যখন এই দিনকে বিজয় দান করবেন, তখন একজন লোক উট নিয়ে, উটের মধ্যে মাল নিয়ে হাজরে মাউত পর্যন্ত সফর করবে, কোনো সমস্যা তার হবে না। আল্লাহ ছাড়া ওই ব্যক্তি কাউকে ভয় করবে না। অতএব একটু ধৈর্য ধরো। কিন্তু শেষ পর্যন্ত বিপদ এতই ঘন হয়ে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বলে উঠলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? সাহাবীরা পচা মাছ খেয়ে দিন কাটাচ্ছে। এত কষ্ট, এত নির্যাতন, এত জুলুম, এত নিষ্পেষণ যখন শুরু হয়ে গেল, তখন সবাই বলে উঠলো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আপনি কি বলবেন যে, অনেকেই তো বলে, অনেক আলেম ওলামা জেলে থাকলে বলে যে খারাপ মানুষ দেখে তো জেলে যায়, ওর খারাপ মানুষ দেখে তো ওর বিপদ আসে। আমরা বলি না অনেক সময়, ও খারাপ মানুষ দেখে ওর তো দুর্গতি, অসুখ বিসুখ সারেই নেয়, আল্লাহকে আমার ছাড়া আর কাউকে দেখে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আপনি কি বলবেন? পূর্ববর্তী উম্মতদেরকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মানে আমরা ঘটনাগুলো শুনে শুনে আমাদের মাথায় এরকম হয়ে গেছে, এগুলো কিছুই না, এগুলো নবীদের উপর আইসে থাকে, এগুলো আসলে কোন যুগে হয়েছে না হয়েছে, এগুলো শুনে আমাদের মনের মধ্যে হিট লাগে না। মানে শুনতে শুনতে একদম মনটা একদম অন্যরকম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? এটা কি এমনি সম্ভব হয়েছে? আমাদের মতো ঈমান হলে আমরা কি বলি যে জীবনের চেয়ে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর আমি বলি ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? যে জীবনের চেয়ে ঈমানের দাম অনেক বেশি। আবার অনেকে বলে যে জীবন বাঁচলে ঈমান অনেক সময় আনতে পারবো। জি না, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কথা বলতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কথা বলতে পারতেন, আরে ফেরাউনের কথা সাময়িকভাবে মেনে নেই, দাওয়াতের কাজ করি, আমাকে আগুনে ফেলবে, বিশাল অগ্নিকুণ্ড, এর মধ্যে যদি ফেলে দেয় তো আমার দাওয়াতের কাজ কে করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কুফরি স্বীকার করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ফেরাউনের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের উপরে অটল ছিলেন, একনিষ্ঠভাবে দ্বীনের কাজ করে গেছেন। তাকে আগুনে ফেলা হবে, তিনি জানতেছেন যে আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক কথাই বলেছেন যে আমি তোমার সাথে আমার কোনো আপোষ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন যে জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। এটা একটা ফালতু কথা যে ঈমান পরেও আনা যাবে, আগে জীবন বাঁচিয়ে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা দিলেন। এই জন্য আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখাচ্ছেন যে শিরকের সাথে কোনো আপোষ নেই, পারলে তোমার জীবনকে দিয়ে দাও। নবী রাসূলগণ এটাই করেছেন। বিশেষ চরম মূর্তি সেটা হলো ভিন্ন কথা, কিন্তু আমাদের ঈমান এত নড়বড়ে যে কিছু বলার আগে, পরীক্ষা আসার আগে আমরা শেষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন। আপনি দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউনুস আলাইহিস সালাম, আপনার ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, সূরা আম্বিয়ার
21 নম্বর সূরা 87 নম্বর আয়াত, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, জুন্নুন মাসওয়ালা নবী, আল্লাহ বলেন জুন্নুন, জুন্নুন অর্থ হলো মাসওয়ালা, মাসওয়ালা নবী, মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে ইউনূস আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত, যখন অন্ধকার থেকে ডেকে বলতেছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আপনি মহান, আপনি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়া খতমে ইউনূস বলে পরিচালিত আমাদের দেশে। এই খতমে ইউনূস কোনো বিপদ আপদ আসলে আমরা ছোটবেলায় পড়েছি, এখনো গ্রাম দেশে দেখি তথাকথিত আহলে হাদিস এলাকা, তথাকথিত আহলে হাদিস এলাকা, হানাফি মাযহাবে তো আছেই আছে, কিন্তু এখনো তথাকথিত আহলে হাদিস এলাকাগুলিতে এই খতম, জালালি খতম যেটাকে বলা হয় খতমে ইউনূস চালু রয়েছে। 1,20,000 বার পড়লে কোনো মানুষ যদি অসুস্থ থাকে সেটা নাকি আর হয় মরে যায়, না হলে ভালো হয়, মানে খতমে ইউনূস নিয়ে যায়, না হলে থুয়ে যায়। তো এটার অর্থ কি কখনো ভেবেছি? হুজুরদের পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র এবং আমি জালেমদের অন্তর্ভুক্ত। এর দোয়ার অর্থ হলো এটা। তাহলে হুজুর জালেম, হুজুর বলতেছে যে আমি জালেম, তো হুজুর তো নিজেরটা বলতেছে আল্লাহ আমি জালেম, তুমি পবিত্র, তুমি আমাকে মাফ করে দাও। তো হুজুর তো নিজে কইতেছে যে আমি জালেম, তো আপনার বাবা মরবে, দাদা মরবে, না কি হবে সেটা কি এটা এই দোয়ার মানে হয়? কথাটা বুঝেন নাই? তো হুজুর এই দোয়ার অর্থ হলো আল্লাহ তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুবহানাকা তুমি অতি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। বুঝতে পারেননি কথাটা? আমি দোয়া এটা পড়লাম 1,20,000 বার এই কথাই বললাম যে আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। তো এতে আপনার আব্বার, আপনার দাদার কি লাভ হলো? আপনি 10,000 টাকা দিয়ে খতমটা পড়লেন, হুজুরও পড়লো, টাকা নিয়ে গেল, হুজুর বলতেছে যে আল্লাহ আমি খতম করে টাকা নিয়েছি, আমি জালেম, নিজে নিজে স্বীকৃতি দিচ্ছে। এই আয়াতের অর্থ তাই। আপনি কোরআন খুলে দেখেন না কোনো সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর অর্থ এটাই প্রমাণ করে। আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, আল্লাহ বলেন ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটে অন্ধকার, মানে এক তো সাগরের অন্ধকার, আবার বিশাল মাছ, মাছ যে কত বড়। সাহাবায়ে কেরাম, সহিহ বুখারীর হাদিস, কোনো এক সফরে যখন কোনো খাবার নেই, সবার কাছে কিছু অল্প খাবার ছিল, এরপরে একটি করে খেজুর আপনার একদিনের জন্য, তো সবাই বলতেছে যে একটা খেজুর তাও শেষ হয়ে গেল, এখন কি করব? বিশাল বড় এক মাছ, 300 কোনো বর্ণনা আসছে তারও বেশি সাহাবায়ে কেরাম একসাথে গিয়েছিলেন কোনো এক যুদ্ধে, সাগরের কিনারে বিশাল বড় এক মাছ। কোনো বর্ণনায় আসছে এই মাছ আমরা অর্ধ মাস খেয়েছি, কোনো বর্ণনা আছে 1 মাস খেয়েছি এই মাছ। 300 সাহাবী 1 মাস ভরে একটি মাছ খেয়েছে, আবার সাথে কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন। তাহলে কত বড় মাছ চিন্তা করেন তো, কত বড় মাছ। 300 মানুষ একটি মাছ, 3 বেলা মাছই খেয়েছে শুধু। তাহলে কত বড় মাছ এসেছিল সমুদ্রের কিনারায়। সেই মাছ, মরা মাছকে তারা ধরে নিয়ে 1 মাস পর্যন্ত, কোনো বর্ণনা এসেছে 18 দিন পর্যন্ত খেয়েছে। তা 18 দিন খেলেই কি 300 মানুষ কি এখানকার কথা নাকি? হ্যাঁ, 2-4টা গরু তো আপনার 18 দিন খাওয়া সম্ভব না। তো সাহাবায়ে কেরাম এই মাছ খেয়েছেন। তো ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে যখন দাওয়াত দিয়েছিলেন, জাতি তার কথা শুনেনি, জাতির উপরে রাগ করে তিনি চলে গিয়েছিলেন। তখন আল্লাহ তিনি নৌকার মধ্যে উঠলেন, নৌকা থেকে লটারি করে ইউনূস আলাইহিস সালামকে পানির মধ্যে ফেলে দিলেন।
তো ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে অন্ধকারের উপর, এক হলো সাগর অন্ধকার পানি উপরে, আবার মাছের পেটে অন্ধকার, নিজে এক অন্ধকার, এর মধ্য থেকে আল্লাহ বললেন, ইউনূস বলতেছেন সাথে পাশে পাথর জিকির করতেছে, পাথরের জিকিরের আওয়াজ শুনে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সহিহ তিরমিজি 3305 নম্বর হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোন মুসলিম এই দোয়া, যে তার নাম হলো জিন্নুন মাসওয়ালা নবীর দোয়া, কোন মুসলিম যদি বিপদে পড়ে পাঠ করে, কোন মুসলিম যদি কোনো উদ্দেশ্য নিয়ে পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে যে কোনো মুসলিম যদি পাঠ করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তার বিপদ আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। কিন্তু আমরা কি করি ভাই, বিপদ চাপছে, হুজুর ডাকো, খতম করো, আমার দোয়া আল্লাহ শুনবে না শুনবে, আমার দোয়া কি আল্লাহ শুনবে? আমি এত পাপী মানুষ। আরে হুজুর কেমন মানুষ আপনি কি জানেন? পীর সাহেবের দোয়া শুনবে, আপনার দোয়া আল্লাহ শুনবে না? এটা ইসলাম হিন্দু ধর্ম নয় যে ঠাকুরের মাধ্যমে ইবাদত করতে হবে। ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহর নবী বলছেন যে কোনো মুসলিম যদি ঈমান সহকারে এই দোয়াটি পাঠ করে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কি বিশ্বাস? যে আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ অবশ্যই তাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে ইউনূস আলাইহিস সালাম একজন নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে বিপদে ফেললেন। আপনি আমি তো কি, আপনি আমি কোনো কিছু? বিপদ আসতেই পারে, বিপদ আসতেই পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আপনার সহিহ ইবনে হিব্বানের 2898 নম্বর হাদিস এবং মুসনাদ হাকিমের 4115 নম্বর হাদিস, আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর বিপদগ্রস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। তবে 18 বছর কিরাই খেয়েছে আইয়ুব নবী, ওই কথা না, ওইটা সত্য মিথ্যা, ওইটা ওই সনদ দুর্বল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কি ছিলেন? অসুস্থ ছিলেন। অনেক ধন সম্পদ ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার কারণে সমস্ত মানুষ তার থেকে চলে গেছিল। এই আইয়ুব আলাইহিস সালাম, আপনার সহিহ ইবনে হিব্বানের হাদিস, এই আইয়ুব আলাইহিস সালাম যখন সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা 83 নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা, স্মরণ করো যখন আইয়ুব আলাইহিস সালাম ইয নাদা রাব্বাহু, তার রবকে ডেকে বলতেছিল, প্রভু হে, আন্নী মাসানিয়াদ দুররু, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, হে আমার প্রতিপালক, তোমার অনেক দয়া, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু, তোমার মতো দয়া কারণেই, ওয়ান্তার হামুর রহিমিন, আল্লাহ তুমি আমার উপর রহম করো। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আমার প্রতিপালক, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আল্লাহ ওয়ান্নি মাসানিয়াদ দুররু, আল্লাহ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, ওয়ান্তার হামুর রহিমিন, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু, দয়ালুদের মধ্যে তুমি হলে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তোমার মতো দয়ালু আল্লাহ কেউ নাই, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়ান্নি মাসানিয়াদ দুররু, সমস্ত মানুষ আইয়ুব আলাইহিস সালাম থেকে দূরে সরে গিয়েছিল। দুইজন মানুষ আইয়ুব আলাইহিস সালামের কাছে ছিল। একজন বলে, আইয়ুব এমন পাপ করেছে, পৃথিবীর এমন কোনো পাপ নেই আইয়ুব করে নেই, বিশাল বড় গুনাহ করেছে, পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার আইয়ুব, তার একজন বলতেছে। তখন আরেকজন বলতেছে, এটা তুমি কি বললে? তখন বলল যে আইয়ুব যদি পাপ না করতো আইয়ুব আলাইহিস সালাম, তাহলে আল্লাহ এত বড় সুখ দিতেন না। তাকে 18 বছর যাবৎ আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। 18 বছর যাবৎ বালা মুসিবত তাকে গ্রাস করে রেখেছিল। সহিহ ইবনে হিব্বানের হাদিস প্রমাণ করে 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ দান করলেন। আর আপনি আমি বলি যে লোক খারাপ না হলে কি আর এত বিপদ আপদ আসে?
মানুষ খারাপ না হলে কি আর এত বিপদ আপদ আসে? বেটা তুই খারাপ মানুষ দেখে তোর এই অবস্থা, এত দুর্গতি। আইয়ুব আলাইহিস সালাম কি খারাপ ছিল? নবীগণ মাসুম, নিষ্পাপ। নবীগণ ছিলেন নিষ্পাপ, মাসুম। নবীগণের কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখিয়ে দিলেন, হে ঈমানদাররা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি 2398 নম্বর হাদিস, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুন নাসি আসাদ্দু বালাউন, সবচেয়ে বিপদ আপদ মুসিবত কার উপরে বেশি আসে? কোন মানুষটার উপরে বিপদ আপদ বেশি আসে? খারাপ মানুষের উপর বিপদ আপদ আসে? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়াউ, নবীগণের উপরে বিপদ আপদ বেশি আসে। কার উপরে ভাই? কার উপরে বিপদ আপদ বেশি আসে? নবীদের উপরে। তাহলে নবীগণ কি খারাপ মানুষ ছিলেন? নবীদের উপরে। তারপর বলছেন সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর নবীদের নিকটবর্তী যারা, তাদের উপরে বিপদ বেশি আসে। তারপরে যিনি তার উপর বেশি, মানে ঈমান যত বেশি বিপদ তত বেশি। এইভাবে ঈমানের গ্রেড যার যত বেশি, তার তত বিপদ বেশি, তার তত অসুখ বিসুখ বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে যে সবচেয়ে কষ্টে ছিল দুনিয়াতে, গরিব মানুষ, ঈমানদার ব্যক্তি, ওকে যখন জান্নাতের মধ্যে ঢুকিয়ে আবার বের করবে, তখন সে বলবে, আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা বলো তো তুমি কি কোনোদিন কষ্টে ছিলে? তখন বলবো, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার দুনিয়াতে কোনো কষ্টই ছিল না। মানে জান্নাতের নাজ নিয়ামত এত বেশি, একবার ঢোকাবে আর বের করবে, আল্লাহ, ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আল্লাহ তোমার কসম করে বলছে, আল্লাহ আমি দুনিয়াতে কোনো কষ্টই ছিলাম না। আবার দুনিয়াতে সবচেয়ে যে ধনী মানুষ, সবচেয়ে সম্পদওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে সুখ ভোগ করে গেছে, তাকে জাহান্নামের মধ্যে একটা সুবানি দিবে, দেওয়ার পরে বলবে যে, বলতো বান্দা, তুমি কি বান্দা দুনিয়াতে কোনো সুখে ছিলে? আল্লাহ তোমার কসম, দুনিয়াতে আমার কোনো সুখই ছিল না, এত কষ্ট। মানে জাহান্নামের আযাব বড়ই ভয়াবহ। ঈমানদারের জন্য দুনিয়াতে কষ্ট। দুনিয়াতে সে জেলখানা সীমাবদ্ধের মধ্যে রয়েছে, হালাল হারাম বেঁচে চলবে। ঈমানদারের একটি নির্দিষ্ট সীমা রাখা রয়েছে, ওই নির্দিষ্ট সীমা রাখার মধ্যে দুনিয়াতে কষ্ট করে চলবে। পরকালে তার জন্য অফুরন্ত নিয়ামত। আরে কি চান আপনি? এটা হলো ঈমানদারের কষ্টের জায়গা। বিপদ আপদ থাকে না ভাই বেশি দিন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরার ছেলে, জুবাইর আওমাল আসাদির ছেলে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মদিনার প্রথম ছোট বালিকাদের মধ্যে প্রথম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরার ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, জালেম শাসক, তাকে হত্যা করে জবাই করে, আপনার তাকে যখন জিজ্ঞাসা করলো, হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক, তিনি ওই মসজিদে নববীর যে চত্বর রয়েছে, উত্তর দিকে যেটা রয়েছে, সেটা হাতিমে কাবা, সেটা পুনরায় নির্মাণ করেছিলেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেননি, এখনো খালি আছে উত্তর সাইডটা, আপনি দেখেন। ওইটা পুনরায় নির্মাণ করার পরে হাজ্জাজ বিন ইউসুফ তাকে বললেন যে, ওই আব্দুল্লাহ বিন জুবাইর, বল তোকে কিভাবে হত্যা করবো? তোকে গরম তেলে ফ্রাই করবো নাকি জবাই করে দেবো? তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে জালেম, তুই নিজেকে যেভাবে নিহত হওয়া পছন্দ করো, আমাকে সেইভাবে হত্যা কর। তখন ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে দেওয়া হলো। জাল্লাদ বলল যে, জীবনে বহু মানুষ জবাই করেছি, কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, কোনো ব্যক্তির শরীর থেকে এত রক্তক্ষরণ হয়নি। মানে মানুষ যখন মৃত্যুর ভয় আসে, মানুষকে যখন জবাই করা হয়, ভয়তে সমস্ত রক্ত শরীরের কোষের মধ্যে চলে যায়, রক্ত বেশি বের হয় না। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইরের ঈমান এত বেশি, জবাই করার পরে একজন সাহাবী তাকে জবাই করা হচ্ছে, যে জবাই করার পরে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, মানে তার মৃত্যুর কোনো ভয় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরার ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাগিনা,
আসমা বিন আবু বকরের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাতিন আসমা রাদিয়াল্লাহু তাআলার ছোট ছেলে আব্দুল্লাহ বিন জুবাইরকে জবাই করে আপনার ওই গাছের উপরে ঝুলিয়ে রাখছে, ফাঁসির মতো ঝুলিয়ে রাখছে জবাই করে। এবার মা বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে বয়সের ভারে মুহ্যমান রাস্তা দিয়ে যাচ্ছে, আর ছেলে লাল থেকে বলে, বেটা আল্লাহ তোকে দুনিয়াতে বেঁচে রাখতে যে সম্মান দিয়েছিল, মরার পরেও আল্লাহ তাকে সম্মান দিয়েছে। কিভাবে? তুই মিম্বারে উঠে খুতবা দিয়েতি, ইন্নাল হামদুলিল্লাহ বলতি, উপরে দাঁড়িয়ে থাকতি, আর জালেম হাজ্জাজ বিন ইউসুফ তোর নিচে বসে থাকতো। আর এখন আল্লাহ তোকে মরার পরে উপরে তুলছে, তোর পায়ের নিচ দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ হেঁটে যায়। বুঝেন নাই কথা? মা যেমন ইমানদার, ছেলে যেমন ইমানদার, মাও তেমন ইমানদার। মা বলতেছে যে বেটা আল্লাহ তোকে দুনিয়াতে যখন বাঁচিয়ে রেখেছিল তখন তুই উপরে থাকতি, তোর নিচে বসে থাকতো জালেম হাজ্জাজ, আর এখন মরার পরে আল্লাহ তোর লাশকে উপরে উঠিয়ে নিয়েছে, মানে গাছের সাথে বেঁধে দিয়েছে, এবার তোর পায়ের নিচ দিয়ে হাজ্জাজ হেঁটে যায়। কতটুকু ধৈর্য থাকলে একজন মায়ের যে ছেলের এই মৃত্যুতে এতটুকু কথা বলতে পারে? আপনি কি বলবেন বলেন তো? হাজ্জাজ বিন ইউসুফ, তার সাথে দ্বন্দ্ব ছিল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমান, তাদের কত ঈমান ছিল চিন্তা করেন আপনি, তাদের ঈমানের গ্রেড কত বেশি ছিল, এত বিপদ আপদেও তারা টলে পড়েননি। তাহলে বালা মুসিবত বিপদ আপদ কার আসবে? ঈমানদারের আসবে। ঈমানদার সেটাকে মোকাবেলা করবে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে। কঠিন রোগ সুখ হয় অনেক আলেম ওলামার। আরে আপনি এই জামানার কথা চিন্তা করেন, প্রখ্যাত আলেম যিনি আপনি এই যে মাওলানা আব্দুর রউফ খুলনা, উনি একজন প্রখ্যাত বাগ্মী ছিলেন। প্রথম জীবনে তিনি মাযহাবী ছিলেন, পরবর্তীতে কোরআন সুন্নাহ পড়ে যখন কোরআন সুন্নায় ফিরে আসলেন, বহু জায়গায় তিনি বাহাস মুনাজারা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি মানে বেদাতিরা মেরে তার লাইব্রেরি, তার বই পুস্তক সব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, তাকে এমন মারা মেরেছিল, শেষ পর্যন্ত তিনি পাগল হয়ে বিছানায় পড়ে মৃত্যুবরণ করলেন। আপনি কি তাকে বলবেন যে লোকটা খারাপ ছিল? বিপদ আপদ আসলেই, জেলখানায় গেলেই লোকটি কি খারাপ হয় না? ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কি খারাপ মানুষ? এই ধারণা করিয়েন না, এটা ভুল ধারণা। তো এখন আমরা মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে পড়লে আমি ধৈর্য ধারণ করব, ইউনূস আলাইহিস সালামের মতো মাছের পেটে পড়লে আমি ধৈর্য ধারণ করব। শুধু কি তাই? এটা কি বিপদ? বিপদ এইটা না, আরেকটা বিপদ আছে। দেখেন, এই বিপদে আমরা সবাই পড়ি। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদাচরণ করতে। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, কথা বলে ব্রেক ছাড়া, পিতামাতার কথা প্যান প্যান ঘ্যান ঘ্যান করে, পুত্রবধূর কাছে ভালো লাগে না, আপনার কাছে ভালো লাগে না, বুড়ার কথা ভালো লাগে না। পিতামাতা যদি ইহুদি হয়, মুশরিক হয়, খ্রিস্টান হয়, মাজুসি হয়, তার সাথে কি করতে হবে? আল্লাহ বলেন ইহসানা, সদাচরণ করতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে খুব ভালোবাসতেন, মা ভক্ত ছেলে ছিলেন। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মাকে ভালোবাসতেন। মা বলছে যে মুহাম্মদের দিন থেকে ফিরে আসো। তো এখন মুহাম্মদের দিন থেকে ফিরে আসতে বললেই কি মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে? তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, উনি জোর করে ধরে মুখের মধ্যে খাবার প্রবেশ করিয়ে দিতেন। তো আল্লাহ বললেন, যখন এই আয়াত নাজিল করে দিলেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তো পিতামাতার সাথে তো খারাপ ব্যবহার করা যাবে না। এখন পিতামাতা বলছে যে মুহাম্মদের দিন থেকে ফিরে আসো। আবার আমাদের অনেক ছেলে পেলে দাড়ি রাখলে বলে যে তুই কি জঙ্গি সাজবি, হুজুর হয়ে গেছস, দাড়ি এত বড় হয়ে গেছে। বাবে বলে যে আমি দাড়ি রাখি নাই, তুই দাড়ি রেখেছস, বলে না এখন নামাজ পড়া লাগবে না, তোর মসজিদে পরীক্ষার সামনে ঘরেই পড়িনি, ফজরের সালাত পড়ে পড়িস। যখন এখন সিয়াম রাখতে হবে না, এখন রমজান মাস হয়েছে, তো কি হয়েছে, তোর বয়সই হয়নি, বলে না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মায়ের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরে জবাব দিচ্ছেন। আগে বলছেন যে পিতামাতার সাথে কি করো? ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি তারা উভয়ে তোমাকে এমন নির্দেশ দেয় যেটা আল্লাহ বিরোধী কাজ, আল্লাহর সাথে শরীক করতে বলে, কোরআন হাদিসের বাইরে যে কাজ,
সেটা তোমরা করো না, সেই কথা তোমরা পিতামাতার কথা শোনো না। মানে আল্লাহর মাতবরির উপর দিয়ে, মানে আল্লাহর উপর দিয়ে মাতবরি কারো চলবে না, সেটা হোক পিতামাতা। কিন্তু ভাই পিতামাতা যদি অমুসলিম হয়, আপনি যদি পাক্কা ইমানদার হন, পিতামাতার কথা শুনতে হবে যদি কোরআন হাদিসের পক্ষে থাকে। এখন বলেন তো, পিতামাতা দাড়ি কাটতে বললে কাটা যাবে? কাটা যাবে না। পিতামাতার কথা এখানে শোনা যাবে না। মানে আল্লাহর অবাধ্যতায় বান্দার কথা চলবে না। ইলাইয়া মারজিউকুম, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি জানি তোমরা কি করো, এটা আমরা ভালো করে জানি। আমি আল্লাহ জানি তোমরা কি করো, তোমরা কার কথা শুনেছো, পিতা মাতার কথা শুনেছো না আমার কথা শুনেছো, তোমাকে কিন্তু আমার কাছে আসতে হবে। বান্দা হুশ। তাহলে পিতা মাতার কথা শুনবে, পিতা মাতার কথা মানবে। এই ক্ষেত্রে যায় অনেক আলেম, অনেক দিনদার মানুষ, অনেক হাজি মানুষ, অনেক ভালো কথা মানুষের সামনে আমরা বলি, কিন্তু পিতামাতার সাথে সদাচরণ করতে পারি না। এটাও একটা বিপদ। বিপদ না, মুসিবত না এটা? অনেক পিতামাতা আছে পোলাপানের সাথে এমনি দেখেন যে একটু খেসখেস করে, অথবা বৃদ্ধ হয়ে গেছে, আছে না? সেই ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। এটাও বালা মুসিবতের মধ্যে একটি বালা মুসিবত। আপনার ইমানদারি টিকবে না, এখানে ফেল। এখানে আবার বলবেন যে যা কথাই বলবো না, কথা বললে যখন ঝগড়া লাগে, আল্লাহ বলেন না, অকুল্লাহুমা কওলান কারীমা, অকুল্লাহুমা কওলান কারীমা। কথা বলতে হবে, চুপ করে থাকা চলবে না। আদরওয়ালা নরম কথা বলতে হবে। তারা যদি কর্কশ ভাষায় বলে, যদিও তোমাকে মার দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মারে যে মুহাম্মদের দিনে কেন গেছো, মুহাম্মদের দিন ছেড়ে আসো, মুহাম্মদের কথা মানো না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নালিশ করছেন, আল্লাহর নবী আমার মা যখনই বলছে আমার মা আমাকে, তখনই আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো? আমি তোমার মায়ের বিচার করার ক্ষমতা রাখি না, যদিও তোমার মা অমুসলিম। আল্লাহু আকবার, মা অমুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমি নালিশ করছি না, আমি বলছি আপনি একটু দোয়া করেন, আমি বলছি আপনি একটু দোয়া করেন আল্লাহর নবী আমার মা যেন হেদায়েত হয়ে যায়। এত নরম মনের সাহাবী, সরল মনের সাহাবী, নবী দোয়া করার সাথে সাথে আল্লাহুম্মা হদি আবু হুরায়রা, আল্লাহ তুমি উম্মে আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। এবার দৌড়িয়ে যাচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করার পরে। সাহাবীগণ তাকিয়ে বলছেন যে আবু হুরায়রা দৌড় পড়ে কেন? সরল মনের সাহাবী দৌড়িয়ে যাচ্ছে। এবার বাড়িতে গিয়ে গেটের মধ্যে টোকা দিচ্ছে, আম্মা তুমি দরজা খোলো। এবার মা ভিতর থেকে বলছে, বাবা একটু ধৈর্য ধারণ করো, আমি দরজা খুলে দিচ্ছি। পানির আওয়াজ হচ্ছে, মানে দোয়া কাজ হয়ে গেছে। এবার দরজা খুলে দিয়ে দেখে চুল থেকে পানি পড়তেছে। আবার বলতেছে, বেটা তোমাকে আমি যা গালি দিয়েছি তুমি কষ্ট নিও না, আসলে মুহাম্মদের কথাই সত্য, মানে দোয়া কবুল হয়ে গেছে। এবার ইসলাম গ্রহণ করে ফেলছে মা, নবী দোয়া করে দিয়েছে। মানে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ চলবে না। আমরা অনেক সময় চুপ করে থাকি, যে বলতেছে বলুক, মূর্খ মানুষ বুঝে না, এই জন্য তুমি কথা বলবে না, এটা চলবে না। মার সাথে কথা বলতে হবে, নরম নরম কথা। এই ক্ষেত্রে অনেক ইমানদার, অনেক টাকা পয়সাওয়ালা ফেল না, পিতামাতার সাথে আচরণ খারাপ হয়ে যায়। আল্লাহ বলছেন না, সালাতটাও যেমন আল্লাহর নির্দেশ, পিতামাতার সাথে সদ আচরণ আল্লাহর নির্দেশ। অনেক যুবক এখানে ফেল হয়ে যায়, পিতামাতার সাথে খারাপ আচরণ করে। এটা হবে না, চলবে না। তাদের সাথে নরম নরম কথা বলতে হবে, সাবধান। কথা বলার অনেক ছিল। তাহলে বিপদ কার আসে? ইমানদাররা আসে। কার আসে? ইমানদাররা আসে। স্বীকার করতে চায় না যে ইমান আনি, সালাত আদায় করি, আবার বিপদ আসবে। বিপদ আসবে, বেশি বেশি বিপদ আসবে আপনার উপরে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দাকে বেশি বেশি বিপদ দিয়ে আল্লাহ কি করেন? তাকে গুনাহমুক্ত করে, একদম পাক সাফ করে, নিষ্পাপ শিশুর মতো তার কাছে নিয়ে যান। এই জন্য আপনার বিপদ আপদ আসবে, বিপদ আপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সবচেয়ে বেশি বিপদ কার আসে? নবীদের এবং ইমানদারের বেশি বিপদ। অতএব বিপদে ধৈর্য ধারণ করে
আমাদেরকে ধৈর্যের মোকাবেলা করতে হবে, আল্লাহর সাহায্য চেয়ে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমিন।